আজকের গল্পটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটাতে সবাই একটি লাইক দিবেন। সাবস্ক্রাইব না করলে দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। আমি আর আমার বন্ধু স্কুলের ভিতরে বসে প্ল্যান বানালাম, আজকে আমরা স্কুল পালাবো। যখন টিফিন টাইম এলো তখন আমার ও আমার বন্ধুর ব্যাগটি জানালা দিয়ে বাহিরে ফেলে দিলাম। এরপর টিফিন কেনার নাম করে স্কুলের বাহিরে গেলাম। স্কুলের পাশে থেকে ব্যাগ দুটো নিয়ে দিলাম দৌড়। এলাকার টাউনে গিয়ে দুই বন্ধু সিগারেট ধরালাম। মনের সুখে গল্প করতে করতে সিগারেট খাচ্ছিলাম। আমাদের পরিচয়, আমি তায়াং, ডাকনাম তে, আর আমার বন্ধু জাংকুক, ডাকনাম জেকে। আমরা স্কুল পালিয়ে মূলত গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়াবো। আমার জেকের গার্লফ্রেন্ডের আসার অপেক্ষায়। আমার গার্লফ্রেন্ড জিমিন ও জেকের গার্লফ্রেন্ড জেহোপ। আসলে আমরা আলাদাভাবে নদীর পাড়ে ঘুরতে যাই। রাতে তে ও জেকে একসাথে দুইজন জড়িয়ে ধরে ঘুমায়। জেকে ছাড়া তে আর তেকে ছাড়া জেকে কেউই ঘুমাতে পারে না। পরের দিন সকালে দুজন রেডি হয়ে স্কুল গেল। রোজকার মতো তারা আজও স্কুল পালিয়ে বের হয়েছে। আসলে জেহোপ আর জিমিন ছিল দুই বান্ধবী। তারা কেউই ভালোবাসত না। তারা চাইতো তে আর জেকে এর মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট করতে। তে আর জেকে এত ভালো বন্ধু ছিল যে তাদেরকে কেউ সহ্য করতে পারতো না। এরপর স্কুল পালিয়ে জেকে আর তে তাদের গার্লফ্রেন্ডের সাথে দেখা করলো আর দুজনই একটু দূরে ঘুরতে গেল। দুই বান্ধবী তাদের বয়ফ্রেন্ডের কাছে বিচার দিল যে হোপ আমাকে অপমান করে, আর যে হোপ বিচার দিল জিমিন আমাকে অপমান করে। তারা দুই বান্ধবী বলল এর একটা বিচার করতে। আসলে তারা ভেবেছিল এটা করলে দুই বন্ধুর মাঝে তর্কাতর্কি করে একটা ঝামেলা সৃষ্টি হবে। কিন্তু তে আর জেকে বাসায় গিয়ে একটু এই বিষয়ে আলোচনা করলে পরে বিষয়টা বুঝতে পারে। তাই দুজনই সিদ্ধান্ত নিল তারা আর রিলেশন করবে না, তারা ব্রেকআপ করে নেবে। এতে আমাদের বন্ধুত্বের কোনো ক্ষতি হবে না। যদি আমরা রিলেশন কন্টিনিউ করি তাহলে আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দিবে ওরা। পরের দিন স্কুলে গেলে দুই বন্ধু সিদ্ধান্ত নিল আজকাল স্কুল পালাবে না। স্কুল শেষ করে সোজা তাদের বাসায় গেল। গিয়ে দুই বন্ধু গল্প করতে লাগলো। দুই বন্ধু গল্প করে এত মজা পেল, তাদের গার্লফ্রেন্ডের সাথে করেও এত মজা পায়নি। ওদিকে দুই বান্ধবী ভাবছে কেন এলো না আজকে। দুজনেই খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে কেন এলো না। পরের দিন তে ও জেকে স্কুল গেল। ছুটির পর দেখতে পায় জিমিন ও জেহোপ স্কুলের নিচে দাঁড়িয়ে আছে দুজনেই। তে ও জেকে এর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা করেনি, কারণ তারা এই ভুলটা আবার করবে। আর তে ও জেকে চায় না তাদের এত সুন্দর বন্ধুত্বটা নষ্ট হোক। এভাবে স্কুল জীবন পার হয়ে গেল। কলেজ জীবন শেষ। তারা দুজন বিয়েও করে নিল, কিন্তু তাদের সেই বন্ধুত্বটা এখনও আছে। এখন তারা মাঝে মাঝে একসাথে ঘুমায়। দুই বন্ধু খুব ভালোভাবেই জীবনযাপন করছিল। আজকের গল্পটি এখানেই শেষ করছি। আশা করি গল্পটি থেকে একটু কিছু হলেও শিখতে পেরেছেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।